আপনি একজন ক্রিয়েটর, আপনি ক্রিয়েটর হওয়ার পরেও কিন্তু আপনি কমেডি ভিডিও কিন্তু দেখেন। আপনি একজন ক্রিয়েটর তারপরেও কিন্তু আপনি ফানি ভিডিও দেখেন। আপনি একজন ক্রিয়েটর তারপরে কিন্তু আপনি হাসির কৌতুক এ ধরনের কিন্তু ভিডিও দেখেন। বাট বন্ধুরা, অনেকেরই মনে কিন্তু একটা কমন প্রশ্ন, অনেকেই কিন্তু এটা জানতে চাচ্ছে যে 2023 সালে কোন টপিকের উপরে বা কোন নিশের উপরে যদি ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে বা সেই ভিডিওগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবো। এমনকি অনেকে কিন্তু এমনটা ভেবে থাকতেছে যে কপি পেস্ট করে নিয়ে যদি 2023 সালে আমরা কাজ করি তাহলে কি আমাদের সেই চ্যানেলটি থেকে আদৌ কি আমরা সফলতা পাবো কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো ফলো করে যদি ইউটিউবে আপনি 2023 সালে যদি কাজ শুরু করেন তাহলে বেসিক্যালি কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি থেকে হয়তো বা সফলতা পাবেন। কিন্তু যদি আপনি এই বিষয়গুলো যদি না জানেন বা এই বিষয়গুলো না জানার পরে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন 2023 সালে এসে, তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউবে সফলতা পাবেন না। কারণ বন্ধুরা, 2023 সালে ইউটিউব প্ল্যাটফর্মে যে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু অত্যন্ত কিন্তু হাই কন্ডিশন। তো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি কিছু কিছু পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো যদি ফলো করে যদি আপনি 2023 সালে যদি কাজ শুরু করেন, ইনশাআল্লাহ হয়তো বা আপনি 2023 সালে আপনি সফলতা পেতে পারেন। তো চলুন তাহলে মূল টপিকে চলে যাই। তো প্রথম যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করেন, বর্তমান সময়ে যদি আপনারা লক্ষ্য করেন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু শর্ট ভিডিওর প্রতি কিন্তু সবাই বেশি ঝুঁকতেছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে লং ভিডিও কিন্তু আর আগের মতো চলতেছে না। আপনি যদি লং ভিডিও নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে আগে যে পরিমাণ ভিউজ আসতো 2023 শুরুতে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে সেরকম কিন্তু আর ভিউজ আসতেছে না। সবাই কিন্তু শর্টের প্রতি বেশি আকৃষ্ট। ইউটিউব কিন্তু আগে কিন্তু শর্ট ভিডিও চালাতো না। ইউটিউব যখন দেখলো টিকটকের ভিডিও বা লাইকের ভিডিও, যখন এই শর্ট ভিডিওগুলো আসলো তখনই কিন্তু ইউটিউব দেখলো যে কোনো অডিয়েন্সই কিন্তু শর্ট ভিডিও বেশিরভাগ দেখতেছে বা শর্ট ভিডিওতে বেশি সময় দিচ্ছে, যার কারণে ইউটিউব কিন্তু তখন ইউটিউবের মাধ্যমে কিন্তু শর্ট ভিডিও নিয়ে আসলো। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কিন্তু 2023 সালে এসে কিন্তু সবাই কিন্তু শর্টের পিছনে কিন্তু বেশি সময় দিচ্ছে। আপনি হয়তো বলতে পারেন যে ভাই তাহলে কি লং ভিডিও নিয়ে কাজ করবো না? অবশ্যই লং ভিডিও নিয়ে কাজ করবেন, কারণ কিছু কিছু টপিকের ভিডিও রয়েছে বা কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু শর্ট ভিডিও দিয়ে কিন্তু আপনি কখনো ক্লিয়ার করতে পারবেন না। এমন এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর কিন্তু ভিডিও মেক করতে প্রায় 5-6 মিনিট 10 মিনিটের মতো লেগে যায়। তো সেটা তো আপনি আর শর্টের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন না। তো অবশ্যই ইউটিউবে যদি আপনি সফলতা পেতে চান বা ইউটিউবে যদি আপনি পিছিয়ে না পড়তে চান তাহলে কিন্তু আপনি লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও আপনি মেক করবেন, তাহলে আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হবেন। তো অবশ্যই কিন্তু আপনি লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও আপলোড করবেন। এবং বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে কারণটা আমরা জেনে নেব সেটা হচ্ছে যে কপি পেস্ট ভিডিও। আপনি যদি 2023 সালে এসে যদি কপি পেস্ট ভিডিও করে যদি ইউটিউবে সফলতা পেতে চান তাহলে আদৌ কি সেটা সম্ভব? তো বন্ধুরা, আপনি যদি 2023 সালে এসে যদি চান যে আপনি কপি পেস্ট নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এই 2023 সালে আর সে বিষয় নিয়ে কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। কারণ কপি পেস্ট নিয়ে যখন আপনি ইউটিউবে কাজ করবেন, আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আর একদিন 2 দিন 1 বছর 2 বছরের জন্য না, এখানে কিন্তু আপনি একটা লাইফ টাইম থাকার জন্য কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট করতেছেন। সো এই ক্ষেত্রে যদি আপনি কপি পেস্ট নিয়ে যদি ভিডিও আপলোড করে থাকেন, সেটা যদি ইউটিউবের অ্যালগরিদম জেনে যায় বা ইউটিউবের অ্যালগরিদম কিন্তু জানতে পারবে এক সময় গিয়ে যে আপনার ভিডিওগুলো কিন্তু আপনার পার্সোনাল না বা নিজস্ব না, এগুলো কিন্তু আপনার কপি পেস্ট করা। তো তখনই কিন্তু আপনার চ্যানেলটিতে যদি ধাপাধাপ 3টার মতো যদি স্ট্রিক চলে আসে 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আর আপনি কিন্তু রাখতে পারবেন না। আপনার কিন্তু এক সময় গিয়ে চ্যানেলটি কিন্তু শেষ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু 2023 সালে ইউটিউবের রুলস বা ইউটিউব কিন্তু নতুন নতুন যে রুলসগুলো নিয়ে আসতেছে এগুলোর মাধ্যমে কিন্তু অলরেডি জানা যাচ্ছে যে আপনি যদি ইউটিউবের রুলস অমান্য করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি বেশি দিন টিকাতে পারবেন না ইউটিউব প্ল্যাটফর্মে। সো অবশ্যই যারা এই কপি পেস্ট করে 2023 সালে কাজ করতে যাচ্ছিলেন ইউটিউব প্ল্যাটফর্মে, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু কপি পেস্ট করে আপনারা কাজ করবেন না। তো বন্ধুরা, 3 নাম্বার যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে কোয়ালিটিফুল। বন্ধুরা, আপনার যদি 2023 সালে এসে যদি আগের মতো ভিডিও মেক করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আপনি পাবেন না, কারণ বর্তমান সময়ে সবাই কিন্তু কোয়ালিটিফুলের দিকে কিন্তু ঝুঁকতেছে। আপনাকে আমি এটা বলতেছি না যে ডিএসএলআর ক্যামেরা বা ভালো লাইটিং সেটআপ এই ধরনের কথা বলতেছি না। মোবাইল ফোন দিয়েও কিন্তু ভালো ভিডিও মেক করা যায়, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এডিটিংয়ের দিকে ভালো লক্ষ্য করতে হবে, এমনকি আপনার ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে ভালো লক্ষ্য করতে হবে, আপনার ভয়েসের দিক দিয়ে আপনাকে ভালো লক্ষ্য করতে হবে। আপনার কন্টেন্টটি এক কথা যেন কোয়ালিটিফুল হয়ে থাকে। আপনার কন্টেন্টটি আপনি কোয়ালিটিফুল করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। যে কোনো অডিয়েন্স কিন্তু চাচ্ছে কোয়ালিটিফুল ভিডিও দেখতে। আপনি যে টপিকের উপরে ভিডিও তৈরি করতেছেন সেই টপিকের উপরে কিন্তু আরও ক্রিয়েটর কিন্তু ভিডিও আপলোড করতেছে। তো সেই ক্রিয়েটরের ভিডিও যদি আপনার কোয়ালিটিফুল হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটি যে কোনো অডিয়েন্স কিন্তু দেখবে না। অবশ্যই কিন্তু আপনাকে এখানে লক্ষ্য করতে হবে আপনার কম্পিউটার যারা রয়েছে তারা কতটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতেছে, তারা ভয়েসের দিক দিয়ে, তারা কন্টেন্টের দিক দিয়ে, তারা কিভাবে কথা বলতেছে, তারা এভরিথিং সব দিক দিয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। তারপরে কিন্তু তাদের অনুযায়ী কিন্তু আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি 2023 সালে আপনার কন্টেন্টগুলো থেকে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। এবং বন্ধুরা, ফাইনালি যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে সবার মনে কিন্তু এমন একটা প্রশ্ন, 2023 সালে এসে কোন টপিকের উপরে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে বা কোন নিশের উপরে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে আমরা ভিউজ জেনারেট করতে পারবো বা আমাদের চ্যানেলটিকে আমরা এক পর্যায়ে গিয়ে মনিটাইজ করতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা,
এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা, বর্তমান সময়ে 2023 সালে কিন্তু প্রত্যেক টপিকের উপরে কিন্তু কম্পিটিশন হাই। আপনি যে টপিক বা যে নিচের উপরে ভিডিও আপলোড করতে যান না কেন, সব টপিক বা সব নিচের উপরে কিন্তু কম্পিটিশন হাই আছে। আপনি মনে করবেন না যে এই টপিকের উপরে মনে হয় ক্রিয়েটর কম, দর্শক বেশি, বা ওই টপিকের উপরে ক্রিয়েটর বেশি, দর্শক কম, এটা কখনো ভাববেন না। তবে অবশ্যই আপনাকে কিন্তু এখানে কিছু কিছু দিক কিন্তু ফলো করতে হবে। আপনি যে টপিকের উপরে বা যে নিচের উপরে ভিডিও আপলোড করতেছেন, সে টপিকের উপরে বড় বড় ক্রিয়েটর রয়েছে, তাদেরকে আপনি ফলো করবেন। তারা যেরকম ভিডিও মেক করতেছে, যেরকম ভিডিওর মাধ্যমে কথা বলতেছে, যারা যেরকম ভাবে এডিটিং করতেছে, এভরিথিং, তারা ভিডিওটির মাধ্যমে কি এরকম দেখাচ্ছে, সব কিছু কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। এই বিষয়গুলো অনুযায়ী কিন্তু আপনাকে তাদের থেকে কিন্তু কোয়ালিটিফুল করতে হবে আপনার কন্টেন্ট। তাহলে আপনি যে টপিকের উপরে ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এবং বন্ধুরা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা রয়েছে, সেটা আছে যে কিছু কিছু টপিকস রয়েছে যেগুলো কিন্তু সীমিত দর্শক রয়েছে, এবং কি কিছু কিছু টপিকের ভিডিও রয়েছে যেগুলোতে কিন্তু অ্যাভেলেবেল দর্শক রয়েছে। আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিয়ে দিই যেন বুঝতে আপনাদের সুবিধা হয়। ধরুন আমাদের যে টপিকটা রয়েছে এটা হচ্ছে টেক ক্যাটাগরি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, এই যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এই ধরনের যতগুলো ভিডিও রয়েছে, এগুলোতে যারা অডিয়েন্স রয়েছে, এদের কিন্তু 100-র মধ্যে প্রায় 99%, মানে 99%ই কিন্তু ক্রিয়েটর। আপনি একটা জিনিস সবসময় জন্য খেয়াল করবেন, যারা এই ক্রিয়েটর বাদ দিয়ে যারা অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু কখনোই এই টেক রিলেটেড ভিডিও কিন্তু দেখবে না। অবশ্যই টেক রিলেটেড ভিডিও তখনই দেখবে যদি সেই দর্শকের ইউটিউবে কোনো রকম চ্যানেল থেকে থাকে, হতে পারে বিভিন্ন ধরনের চ্যানেল। যদি কোনো রকম তার চ্যানেল থেকে থাকে, তবেই কিন্তু সেই টেক রিলেটেড ভিডিও কিন্তু দেখবে। নতুবা তার যদি কোনো রকম চ্যানেল না থেকে থাকে, তাহলে কিন্তু সেই অডিয়েন্স কিন্তু আপনার টেক রিলেটেড ভিডিও দেখবে না। এবং বন্ধুরা, কিছু কিছু টপিকস রয়েছে, যেরকম ধরুন কমেডি ভিডিও বা ফানি ভিডিও বা হাসির ভিডিও, এই যে এই টপিকগুলোর উপরে ভিডিও রয়েছে, এগুলোর কিন্তু ওভার অডিয়েন্স রয়েছে। এই ভিডিওগুলো দেখার জন্য ওভার অডিয়েন্স রয়েছে। এই ভিডিওগুলো দেখার জন্য দর্শকের কিন্তু অভাব নেই। কারণ আপনি একজন ক্রিয়েটর, আপনি ক্রিয়েটর হওয়ার পরেও কিন্তু আপনি কমেডি ভিডিও কিন্তু দেখেন। আপনি একজন ক্রিয়েটর, তারপরেও কিন্তু আপনি ফানি ভিডিও দেখেন। আপনি একজন ক্রিয়েটর, তারপরে কিন্তু আপনি হাসির, কৌতুক, এ ধরনের কিন্তু ভিডিও দেখেন। বাট আপনি যদি ক্রিয়েটর না হন, তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের ভিডিও কিন্তু আপনি দেখবেন না। এই ধরনের থাম্বনেল যদি আপনার সামনে আসে, আপনি কিন্তু এটাকে স্ক্রল করে দিবেন, কারণ আপনি তো সেই বিষয়ের উপরে কোনো ভিডিও দেখার ইন্টারেস্ট না। যদি আপনি ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি সেই ভিডিওর উপরে ইন্টারেস্ট। তো এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে টেক রিলেটেড এই ধরনের আরও অনেক চ্যানেল রয়েছে। যেরকম ধরুন, যদি আপনি নার্সারি বিষয় নিয়ে, কোন গাছ কীভাবে চর্চা করতে হবে, কোন গাছের কীরকম আপনাকে পরিচর্যা নিতে হবে, এই ধরনের যদি টপিকের উপরে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এগুলোর কিন্তু যথাযথ কিন্তু অডিয়েন্স রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। আপনি টেক রিলেটেড চ্যানেল কাজ করেন, বা আপনি যদি এরকম নার্সারির বিষয়ে এই ধরনের যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট করতে হবে। এতে করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। কারণ এই জন্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, কারণ আপনার কন্টেন্টটি যখন কোয়ালিটিফুল হবে, বর্তমান সময়ে আমি আপনাদেরকে কিন্তু বলেই দিলাম যে কোনো অডিয়েন্স কিন্তু কোয়ালিটিফুলের দিকে কিন্তু বেশি ঝুঁকতেছে। সো অবশ্যই কিন্তু আপনি কোয়ালিটিফুল যদি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। এক্ষেত্রে কিন্তু কোনো টপিক নিয়ে কিন্তু এখানে আগাবাসা করার কিছু নেই। যে টপিকের উপরে ভিডিও আপলোড করেন না কেন, আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিডিওতে ভিউজ পাবেন, বা আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তবে অবশ্যই কিন্তু 2023 সালে ফার্স্ট কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয়ত কথা আছে, যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে যদি রেগুলার কাজ করতে চান, মানে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি একটা লাইফ টাইম কাজ করতে চান, তাহলে কিন্তু কপি পেস্ট নিয়ে ভিডিও আপলোড করবেন না। এবং কি আপনি কিন্তু লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাহলে ইউটিউবে কিন্তু আপনি আর পিছিয়ে থাকবেন না, ধীরে ধীরে কিন্তু আপনি ইউটিউবে এগোতেই থাকবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেন, ভিডিও দেখে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যেমন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন। দেখা যাচ্ছে প্রতিদিন নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।